সেদিন আমার এক আত্মীয়র বাড়িতে গিয়ে আমি স্পষ্ট বলে দিয়েছি যে কোনোদিন আমাকে বিয়ে বাড়িতে আপনারা পাবেন না। আপনারা আমাকে মৃত্যুর সময় পাবেন, অসুস্থতায় পাবেন, সর্বোচ্চ আগদে পেতে পারেন, যেটা মসজিদে অথবা খানকায় হয়। বিয়ের অনুষ্ঠানে আর মেহেদি অনুষ্ঠানে আমাকে কোনোদিন দাওয়াত দেবেন না। কারণ এমন নির্লজ্জতা, এমন বেহায়াপনা এখন হয়েছে, কোন আলেম যাওয়ার পরিবেশ মা বোনেরা রাখে নাই। কোন মহিলা যদি ঘর থেকে বের হতে না চায়, আমার দাদি, আপনাদের দাদি, বেশি দূরে যেতে হবে না, খুব কাছে, তারা নিজেদের কেমন ভাবে রাখতেন। মাঝে মাঝে মনে হতো অতিরিক্ত করতেছে, পরে বুঝলাম যে এটা অতিরিক্ত ছিল না, এটাই রিয়েল ছিল। এদিকে যান না, আই নো তোমার বিয়েতে না যাব না, মেজবানের তোমার আই আসি। জীবনে কেউ দেখে নাই, পরে দেখা গেছে ওই ঘর থেকেই মুহাদ্দিসে আজম বের হয়েছে, ওখান থেকে মুফতি জামান বের হয়েছে। কেমন ভাবে পারবেন? যেখানে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভিতরে থাকা মানুষকেও পর্দা করেছে। উপরে না, কোথায়? কবরের ভেতরে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরে হাঁটতেছে যে এই মানুষ না, যারা কবরে শুয়ে আছে তাদেরকেও পর্দা করেছে। কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজায় যেতেন চেহারা খোলা রেখে। এরপরে যখন সিদ্দিক আকবর পর্দা করলেন, তখনও চেহারা খোলা রেখে যেতেন। যখন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওখানে নবীজির পাশে শুয়ে গেলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কঠিন মজবুত পর্দা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কাপড়ের উপরে কাপড় দিয়ে, পর্দার উপরে পর্দা দিয়ে রওজায় গিয়েছেন। জিজ্ঞেস করা হলো, এতদিন এত পর্দা করেন নাই, এখন কেন করছেন? বলে, প্রথমে যিনি রওজার ভিতরে ছিল উনি আমার স্বামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর কাছে স্ত্রী গিয়েছে। এরপরে যিনি ছিলেন উনি আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাবার কাছে মেয়ে গিয়েছে। এখন যিনি হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সামনে আমার কোনোভাবে কঠিন পর্দা ছাড়া যাওয়ার সুযোগ নাই। সেজন্য আমি কঠিন পর্দা করে গিয়েছি। আপনি বুঝতে পারেন কবরস্থানের ভেতরে মাটির নিচে